আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জালাল কিচেন। আপনারা সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর দয়া এবং রহমতে। আজকে আপনাদেরকে আমি দেখাবো চিকেন ললিপপ কিভাবে আপনারা বাসায় খুব সহজে বানিয়ে খেতে পারেন। সেইটাই আপনারা যারা বানায় বাসায় খাইতে পারেন না, খুব সুস্বাদু একটা খাবার, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হইলেও। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন। ভিডিওটা বেশি লং করি নাই, তারপর আপনারা পুরোটা ভিডিও দেখবেন। যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার চিকেন ললিপপটা কত একটা সুস্বাদু একটা খাবার, আপনারা বাসায় খুব সহজে বানায় খাইতে পারেন। আমরা আপনার চিকেন ললিপপটা বানানোর জন্য এখানে আপনার চিকেনগুলি নিলাম সেম সাইজের। তারপর আমরা চিকেনগুলো আপনার দেখাবো কীভাবে করতে হয়। চলুন তো আমরা দেখাই। সেম এরকম করে নেবেন, একটা কইরা দেখাই আপনাদেরকে, নাহলে বুঝতে পারবেন না। যদি এরকম করে নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চিকেন ললিপপটা খুব একটা সুস্বাদু একটা খাবার, হালকা ঝাল, হালকা মিষ্টি। সেম এরকম করবেন, এরকম করে নেবেন। আমি আপনাদেরকে একটা চিকেন করে দেখাইলাম। আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব ভালো করে। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি আপনার 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিলাম এবং আপনার 1 চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার নিলাম, 1 চামচ পরিমাণ লবণ নিলাম। মশলাটি দেওয়ার পর আমরা এটা একটু ভালো করে মিক্স করে নেব। এটার মধ্যে আমরা আদা রসুন বাটা দিতে পারি, কিন্তু এটা আদা রসুন বাটা লাগবে না। চিকেন ললিপপ বানাইলে আপনার একটু ঝাল হইলেই চলে, একটু ঝাল হইব আর হালকা একটু মিষ্টি, তার জন্য আমরা আদা রসুন বাটা অ্যাড করে নিই। ভালো করে মিক্স করে আমরা 10-15 মিনিট আপনার আমরা রাইখা দিব। তারপরে আমরা মনে করেন কি বাইটা করবো। তারপর একটা বাটিতে আমরা ময়দা নিয়ে নেবো কিছুটা। তারপর এখানে আমি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিব, 1/2 চামচ গার্লিক পাউডার দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব আপনার 1/2 চামচ জিঞ্জার পাউডার। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ পেঁয়াজ পাউডার। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ জিরা পাউডার এবং আপনার ধনিয়া পাউডার 1/2 চামচ। দেওয়ার পর এটা আমরা একটু ভালো করে মিক্স করে নিব আপনার। তারপর একটা বাটিতে আমরা হালকা একটু দুধ নিয়ে নিব। দুধটা যদি আমরা চিকেনটাতে ইউজ করি তাহলে মনে করেন কি চিকেনের যে গ্রানটা আছে না, সেই গ্রানটা আসবো না, তার জন্য আমরা আপনার দুধটা ইউজ করতেছি। দুধটার সাথে আমরা আপনার 1 পিস ডিম দিয়ে দিলাম। তারপর আমরা এটা একটু ভালো করে আপনার মিক্স করে নিব। যদি মিক্স না করেন আপনার তাহলে এটা আপনার ভালো হইব না, তার জন্য আমরা একটু ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমরা হালকা একটু আপনার ব্ল্যাক পেপার দিয়ে দিব, ব্ল্যাক পেপার। তারপরে আবার একটু হালকা একটু মিক্স করে নিব। তারপর আমরা একটা একটা চিকেন করে আপনার মনে করেন কি ময়দাটাতে ভরামো। তারপর জায়গা ফেলাই দিব। ফেলাই দেওয়ার পর দুধের মিশ্রণটাতে দিয়া আবার হালকা একটু আমরা ময়দাটাতে ভরামো। সেই পদ্ধতিতে আপনারা যদি বাসায় ট্রাই করেন, খুব একটা সুস্বাদু খাবার, বাচ্চারাও খাইতে পারবো, এটা সমস্যা হইব না। দেখুন মাশাআল্লাহ আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। আমরা এখন চিকেনটা ফ্রাই করবো সুন্দর করে।
চলুন তাহলে আমরা চিকেনটা ফ্রাই করি। আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা একে একে চিকেনগুলির ভাইজা নিব। একে একে আমরা সবগুলি চিকেন ভাইজা নিব। আমরা সবগুলি চিকেন ঠিক এরকমভাবে ভাইজা নিব। ভাইজলে আমরা চিকেনটা দুই দো ভাজবো। প্রথমে এক দফা হাফ করে ভাজবো, তারপর হাফ। তারপর চিকেনগুলির আমরা হালকা একটু উল্টাই দিব। আপনার উল্টা দিতে ভাজার জন্য আমরা হালকা একটু উল্টাই দেবো চিকেনগুলি। যদি উল্টাই না দেন তাহলে এক সাইড মনে করেন কি আপনার ভাজা হয়ে যাবে, আরেক সাইড ভাজা হইব না। তাহলে অবশ্যই আমরা উল্টাই দিতেই হবে চিকেনটারে। আমাদের এক দফা চিকেনটা যদি ফ্রাই হয়ে যায় আমরা চিকেনটা উঠাই নেব আপনার। তারপর আবার 10 মিনিট পরে অথবা 5-6 মিনিট পরে আমরা আবার চিকেনটারে ভালো করে ফ্রাই করব। আমরা 6 মিনিট চিকেনটা রেস্টে রাখছিলাম, আবার আমরা দিয়ে দিব দ্বিতীয়বার ফ্রাই করার জন্য। এরকমভাবে যদি আপনারা বাসায় ফ্রাই করেন খুবই সুস্বাদুভাবে আপনারা এই চিকেন ললিপপটা আপনারা খুব সহজে, বেশি টাইম লাগে না। আপনারা চিকেন দাপনাটা অনেকে ফালাই দেয়, এই দাপনাটা দিয়ে আপনারা চিকেন ললিপপটা তৈরি করে খেতে পারবেন। আমি এখানে দাপনাটা এনেছি চিকেনের। আপনারা সেম পদ্ধতিতে বাসায় খুব সুস্বাদুভাবে বানায় খেতে পারেন। একবার যদি বাসায় বানায় খান, ট্রাই করেন, তাহলে মনে করেন কি বারবার খাইতে মনে চাইবে। এত সুস্বাদু একটা খাবার চিকেন ললিপপ, না খেলে তো বুঝতে পারবেন না, খুব সুস্বাদু একটা খাবার। আমি তো আজকে 2বার বানাইছি। আমার ম্যাডামের জন্য ফার্স্ট একবার বানাইছি, শেষ হয়ে গেছে, আমার বন্ধও পড়ে নাই। পরে আবার এখন আমি বানাইতেছি ম্যাডামের জন্য কিছু, আমার জন্য কিছু। খুব সুস্বাদু একটা খাবার, একবার যদি বানায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। এখানে আপনার আমরা সসটা বানানোর জন্য হালকা একটু তেল নিয়ে নিব, হালকা পরিমাণ। তারপর এখানে আমরা হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিব। পরে এখানে আমরা আপনার চিলি ফ্লেক্সটা ইউজ করবো 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ আমরা চিলি ফ্লেক্সটা নিয়ে এখানে। তারপর এখানে আমরা মামা সস দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। তারপর এখানে আমরা টমেটো সস আপনারা দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। তারপর একটু ভালো করে মিক্স করে নিতে দিব। তারপর এখানে আমরা আপনার মধু দিয়ে দিব হালকা একটু। তারপরে একে একে আমরা সসটা হয়ে গেলে চিকেনগুলি দিয়ে দিব না সুন্দর করে। চিকেনগুলি দেওয়ার পর চিকেনটির সাথে সসটা একটু ভালো করে মিক্স করতে দিব আপনার। নাহলে আপনার চিকেনটা যেহেতু আমরা ভাইজা নিছি আগে, চিকেনটা হালকা একটু শক্ত, সসটা যদি ভালো করে মিক্স করেন খাইতে খুব একটা সুস্বাদু হবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বাসায় অবশ্যই বানাইবেন। বানানোর পরে যদি দেখেন না খুব সুস্বাদু খাবারটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই, ভিডিওতে লাইক শেয়ার কিছুই করার দরকার নাই। কিন্তু ভিডিওটা দেখেন একবার, দেখার পর বাসায় একবার ট্রাই করেন। ট্রাই করার পর আপনারা বুঝতে পারবেন যে খাবারটা কতটুকু সুস্বাদু। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, যদি ট্রাই না করেন আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি জানান তাহলে আমি বুঝতে পারবো পরবর্তী আপনারা কীরকম ভিডিও চান। ইনশাল্লাহ সেরকম খাবারের রেসিপির ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মধ্যে চলে আসব।
আর আমাদের এটা আরও 5 মিনিট কুক করব। কুক করার পর আমরা হয়ে গেলে আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাইতেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমরা এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ, দেখুন মাশাআল্লাহ আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে, যেরকম হয়েছে সুন্দর দেখতে। এখানে সুন্দরের জন্য আমরা একটু সাদা গয়লাটা ইউজ করবো। বাংলায় সেটার মনে গয়লে বলে, আর আরবি দেশে বলে সিম। সুন্দরের জন্য এটা দিলে দেখতে সুন্দর লাগে, তার জন্য। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।